সহকারী শিক্ষকদের একমাত্র মানে ঐক্য পরিষদ হচ্ছে একমাত্র সংগঠন সহকারী শিক্ষকদের। ছি 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 ছি, কতটা লজ্জার! যারা সহকারী শিক্ষকদের সংকটে কম্বল মুড়ি দিয়েছিল, যারা আন্দোলন সংগ্রাম ডেকে নিরীহ শিক্ষকদেরকে বিপদে ফেলে, যারা একটি বারের জন্য এই শিক্ষকদের বিপদ থেকে উদ্ধারের জন্য একটি কথা বলে নাই, সেই মানুষগুলো যেন কিভাবে বলে যে সহকারী শিক্ষকদের একমাত্র সংগঠন হচ্ছে ঐক্য পরিষদ। সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে বলবো, আপনারা এই ধরনের মানুষগুলোকে আজকে থেকে বর্জন করার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষায় শিক্ষকরা যতটা বঞ্চিত হয়েছে এই সংগঠনের লোকদের কারণে। আচ্ছা, এদেরকে মন্ত্রণালয়ে অধিদপ্তরে কি কেউ ডাকে? স্কুল রেখে রেখে তারা অধিদপ্তর মন্ত্রণালয়ে ঘুরে তারা যে একটা ছবি পোস্ট করে, আপডেট নিতে আসছি, আপডেট দিতে আসছি। কিসের আপডেট নিতে আসছেন? কিসের আপডেট দিতে যান? আপনাদেরকে কে যেতে বলে আপনাদেরকে? তা আপনারা যখন জানি, আপনারা কি কখনো একবারও এই শিক্ষকদের এই সংকট নিয়ে কথা বলেছেন? আপনারা এসব করেন কেন? লজ্জা শরম যদি থাকে, আপনারা আর এই ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে বলবো, এই ধরনের হঠকারী, এই ধরনের স্বার্থান্বেষী, এই ধরনের সংগঠন টিকিয়ে রাখার, এই ধরনের সভাপতিত্ব, এই ধরনের পদ যারা টিকিয়ে রাখার জন্য যারা সংগঠনের দোকান খুলে বসেছে, তাদেরকে না বলার সময় এসেছে, তাদেরকে চোখে আঙ্গুল দেওয়ার সময় এসেছে। সম্মানিত সকল শিক্ষকবৃন্দ, সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষকবৃন্দ, আপনারা দেখেছেন 2025 সালকে কিভাবে কলঙ্কিত করেছে। আবার তারা নতুনভাবে বের হওয়ার চেষ্টা করতেছে, তারা নতুনভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে। সুতরাং এই মানুষগুলোকে না বলবার এখনই সময় এসেছে। আপনারা প্রয়োজনে আমাকেও না বলবেন, প্রয়োজনে আমাকেও বর্জন করবেন। নতুন নেতৃত্ব আসবে, সহকারী শিক্ষকদের নেতৃত্ব, সহকারী শিক্ষকরা অধিদপ্তরে যাবে, কারা নেতৃত্ব দিবে, মন্ত্রণালয়ে কারা যাবে, সেই নেতৃত্বের জায়গাটা ঢেলে সাজিয়ে প্রয়োজনে অনলাইনে ভোটাভুটির মাধ্যমে আপনারা অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে সবাই সোচ্চারভাবে, আমাদের গ্রেড, আমাদের সব কিছু হবে আন্দোলনের বিনিময়ে। ওনারা কতক্ষণ পরপরই যায় আপডেট জানার জন্য। কেন আপনারা আপডেট কার কাছ থেকে জানতে যান? আপনারা তো বারান্দায় বারান্দায় ঘুরে যে কোনো একজন যুগ্ম সচিব স্যার কিংবা অতিরিক্ত সচিব স্যারের ওখানে যান। আগে মাসুদ স্যার ছিল, তার কাছে যেতেন। মাসুদ স্যার তো এখন নেই। তা আপনারা এই কাজটা কেন করেন? এই কাজটা আপনাদেরকে করতে বলে কে? আর অধিদপ্তরে আমি মাননীয় মহাপরিচালক স্যারকে বলবো, নেতারা যে অফিস টাইমে এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এই যে মন্ত্রণালয় অধিদপ্তর যে স্কুল টাইমে ঘোরাঘুরি করে, যারা এই ঘোরাঘুরি করবে তাদের তালিকা চিহ্নিত করে তারা কিভাবে সারাক্ষণ অধিদপ্তর মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে, তাদেরকে তো আমরা সহকারী শিক্ষকরা দায়িত্ব দেইনি। আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা, আপনারা না বলুন, আপনারা গর্জে উঠুন, কারণ এরা আমাদের সমস্ত দাবি দাওয়া এবং যত শিক্ষকদের যত ক্ষতি করার মূল কারিগর হচ্ছে এরা আবার আজকে নতুন করে অ্যানাউন্স লোগো দিয়েছে, সহকারী শিক্ষকদের নাকি একমাত্র সংগঠন হচ্ছে ঐক্য পরিষদ। থু, ছি মারি, ছি, ঘৃণা 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 ঘৃণা। আমি খায়রুন্নাহার লিপি, আমি যেহেতু একজন সহকারী শিক্ষক, আমি একজন সহকারী শিক্ষক এবং আমি ওই সকল সহকারীর মধ্যে একজন পড়ি। আমি খায়রুন্নাহার লিপি এদেরকে লাইভে এসে বর্জন করলাম। পারলে আপনারা সকলে মিলে এইরকম প্রতিবাদ তুলুন। যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, যদি আপনারা এদেরকে না বলতে পারেন এবং নতুন নেতৃত্ব যদি আনতে পারেন, তবেই প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে। যেহেতু সারা বাংলাদেশের নির্বাচনী হাওয়া বইছে,
আপনারা সকল সহকারী শিক্ষকরা, কারণ আমাদের প্রধান শিক্ষকরা এখন গেজেটেড কর্মকর্তা হয়ে গেছেন, তাদের সাংগঠনিক বলয়, তাদের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই। সহকারী শিক্ষক আমরা যারা আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতৃত্ব কে দেবে, আমাদের নেতৃত্ব কারা দিবে, সেই জায়গাটি আমরা নিরূপণ করব।